তাহলে সবচাইতে বড় দায় তো সেই ফ্যাসিস্ট হাসিনার, কিন্তু এর পাশাপাশি দায় ছিল আরো কিছু মানুষের। দায় যদি আমরা আলোচনা করতে আসি, একটা বাস্তবতা সামনে আসবে। আমি যেটা ইঙ্গিত দিয়েছিলাম যে হাটহাজারীর হেফাজতের সিদ্ধান্ত ছিল না রাত্রে অবস্থান করা। সিদ্ধান্ত কিভাবে আসলো? আল্লামা মহিবুল্লাহ বাবুনগরে, যিনি এখন আমিরে হেফাজত, তার নিজের শব্দ, তার জামাই যেটা শুনিয়েছেন এবং মিডিয়া এখনো ভিডিও বিদ্যমান আছে, যে আমার শ্বশুর আমাকে বলেছে যে সেদিন তো ওরা মন্ত্রণালয় ভাগ করে নিয়েছিল। শেষ পর্যন্ত স্টেজে ছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন সে সময় সেক্রেটারি জেনারেল। যেই সংগঠনের ডাকে এত মানুষ এসে প্রাণ দিল, সেই সংগঠনের কেন্দ্রীয় কোনো উদ্যোগ অথবা এই শহীদদেরকে অমর করে রাখার ব্যাপারে কোনো কার্যক্রম, অথবা অন্তত মাদ্রাসা কেন্দ্র করে সব জায়গায় অফিসিয়ালভাবে এটাকে কেন্দ্র করে অন্তত দোয়ার আয়োজন, এতটুকু পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। কিছু মানুষ কেন যেন এই বিষয়টাকে সামনে আসতে দিচ্ছে না। গত বছরের আগ পর্যন্ত তো আমরা শাপলা চত্বরের সেই বিষয়টার সাথে আমরা সকলেই কম বেশি মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন আর্টিকেলের মাধ্যমে পরিচিত। তবে একজন ভুক্তভোগী হিসাবে যেহেতু এবং সারা রাত সেই শহীদ এবং আহতদের ভেতরে কাটিয়ে ফজরের নামাজের পরে ফিরেছিলাম, এমনকি আমাদের সাথী সঙ্গীদের মধ্যেও একাধিকজন গুলিবিদ্ধ হয়েছিল, এবং সেই রাতে এখনো আমার মনে পড়ে আল্লাহ তাআলার কাছে একদম দিলের আবেগের সাথে বারবার দোয়া করেছিলাম, আল্লাহ আমাকেও শহীদের তালিকায় তুমি কবুল করো। চোখের সামনে এতজন মানুষের প্রাণ ঝরে যাচ্ছে, আমাকেও তাদের সঙ্গে তুমি শামিল হওয়ার তৌফিক দান করো। আল্লাহ তাআলা হয়তো মনে করেছেন আরও কিছুকাল বেঁচে থাকলে তার দিনের হয়তো আরও কিছু খেদমত করার সুযোগ হবে, এজন্য আল্লাহ তাআলা সেদিনে সেই দোয়া কবুল করেননি। তবে এই দোয়া এখনও করি, কারণ আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমরা হয়তো দুনিয়াতে বহু কষ্টে আছি, বহু পেরেশানি এবং পেরেশানির ভেতরে আছি, কিন্তু যারা শহীদ হয়েছেন তারা ডানা মেলে মেলে রবের জান্নাতে উড়ে বেড়াচ্ছেন এবং রব্বুল আলমিনের নেয়ামত দ্বারা তারা নিয়মিত উপকৃত হচ্ছেন। আল্লাহ তাআলা দুদিন আগে বা পরে আমাদেরকেও তাদের সঙ্গে মিলিত হওয়ার তৌফিক দান করুন। তো শাপলা চত্বরের কিছু তিক্ত বাস্তবতা রয়েছে, কিছু বিষয় এমন যেগুলো মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত, আর কিছু বিষয় এমন যেটা ইচ্ছাকৃতভাবে আড়াল করে রাখা হয়। তবে আমি আজকে আলোচনাটাকে মৌলিকভাবে উপস্থাপন করব একদিকে ভিকটিমের দৃষ্টিকোণ থেকে, আরেকদিকে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে, যাতে এমন কিছু বাস্তবতা আসবে যেটা হয়তো শুনতে কিছুটা তিক্ত মনে হবে, কিন্তু ইতিহাসের আলোচনা ইতিহাসকে সামনে রেখেই করতে হয়, কোনো দলীয় দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে নয়। যার কারণে ইতিহাসের কাঠগড়ায় এমন বহু মানুষকেও দাঁড় করানো হয় যাদেরকে হয়তো সারা জীবন বা বিভিন্নভাবে যাদেরকে ক্লিন ইমেজ হিসাবে উপস্থাপন করা হয়। তো এজন্য শুরুতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আলোচনা করতে গিয়ে কিছু কথা হয়তো কারো বিরুদ্ধে যাবে, কিন্তু এগুলোকে ইতিহাসের পাঠ হিসাবেই দেখা এবং এর জন্য কথককে দোষারোপ না করে নিজেদেরকে বিবেকের কাঠগড়ায় দাঁড় করানো, যাতে করে আল্লাহ তাআলা আগামী দিনে অন্তত এই জাতীয় অপরাধের পুনরাবৃত্তি করা থেকে তাদেরকে হেফাজতে রাখেন। প্রথম যে বিষয়টা আমরা আনবো সেটা হলো, শাপলা চত্বরের বাস্তবতাটা দেখলে মনে হয় যে এটা রাজনৈতিকভাবে মনে হয় একটা ব্যর্থতার ইতিহাস ছিল, বাহ্য দৃষ্টিতে মনে হয়, কিন্তু বাস্তবতা হলো এই শাপলা চত্বর যদি এই দেশে না হতো এবং শাপলার সেই জাগরণ যদি না ঘটতো, উগ্র সেকুলারিজম এই দেশকে এতদিনে গিলে খেয়ে ফেলত। সাংস্কৃতিকভাবে সেই শাপলা চত্বর মোটেও ব্যর্থতা ছিল না, বরং যেমনিভাবে কারবালার ইতিহাস বলতে গেলে আমরা বলি ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। কারণ কারবালায় একদিকে দেখা যায় হুসাইনের পতন, কিন্তু আরেক দিকে হুসাইনের রক্তের প্রতিটা ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ইয়াজিদের কফিনের এক একটা পেরেক ঠোকা হতে থাকে। একইভাবে শাপলার শহীদদেরকে দুনিয়ার চোখে ব্যর্থ মনে হতে পারে, লেকিন বাস্তবতা হলো যেই মাটিতে শহীদের রক্ত ঝরে সেই মাটিতে দুদিন আগে বা পরে বিজয়ের ফুল ফোটেই ফোটে। হেফাজতের আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছিলেন, আমি তো শুরুর ইতিহাস টেনে বললামই যে এটা সূচনা হয়েছিল হাটহাজারী থেকে, এবং এটা হেফাজত মূলত হাটহাজারীর একটা আঞ্চলিক সংগঠনই ছিল। তো যে এই রাতের বেলা এখানে থাকার সিদ্ধান্তটা, এটা মৌলিকভাবে হাটহাজারীর হেফাজতের সিদ্ধান্ত ছিল না। তাহলে এটা কিসের সিদ্ধান্ত ছিল? ইনশাল্লাহ আলোচনা শেষের দিকে এটা আসবে যে কিভাবে অবরোধের সিদ্ধান্ত হঠাৎ করে রাতের বেলা অবস্থানের সিদ্ধান্তে রূপ নিল এবং কি কারণে এটা এত ভয়ঙ্কর পরিণতির দিকে গেল। এর আগে আমরা একটা বাস্তবতা সামনে রাখি, সেটা হলো আজ 2026-এর 5ই মে, কিন্তু এখনো পর্যন্ত আমরা আদৌ এটা জানি না ঠিক কয়জনকে সেদিন নির্মমভাবে শহীদ করা হয়েছে। বড় দুঃখের কথা, শহীদদেরকে মূল্যায়ন করা, তাদের ফ্যামিলির খোঁজখবর নেওয়া, এগুলো দূরের কথা, আজ পর্যন্ত আমরা এটা জানি না। এমনকি কথাটা শুনতে খারাপ লাগবে, তারপরও বলতে দ্বিধা নাই, আজ
যেই সংগঠনের ডাকে এত মানুষ এসে প্রাণ দিল, সেই সংগঠনের কেন্দ্রীয় কোনো উদ্যোগ অথবা এই শহীদদেরকে অমর করে রাখার ব্যাপারে কোনো কার্যক্রম, অথবা অন্তত মাদ্রাসা কেন্দ্র করে সব জায়গায় অফিসিয়ালভাবে এটাকে কেন্দ্র করে অন্তত দোয়ার আয়োজন, এতটুকু পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। কিছু মানুষ কেন যেন এই বিষয়টাকে সামনে আসতে দিচ্ছে না। গত বছরের আগ পর্যন্ত তো আমরা হেফাজতের পক্ষ থেকে কোনো তালিকাই পাই নাই যে আসলে কয়জনকে শহীদ করা হয়েছে। আমরা তো প্রথম অবস্থায় তো শেখ হাসিনা বলে দিয়েছিল কেউ শহীদ হয় নাই, রং মেখে শুয়েছিল, নাউযুবিল্লাহি মিন যালিক। সুরঞ্জিত সেন গুপ্ত বলেছিল আরে এরা তো লাফিয়ে এসেছিল, সুবহানাল্লাহ বলতে বলতে এরা পালিয়ে গিয়েছিল। এত কিছু বলার পরে এমনকি সবচাইতে কষ্টের জায়গা হলো 2018 সালে যখন শুকরানা মাহফিল করা হয়, আপনাদের মনে থাকার কথা, কওমি মাদ্রাসার স্বীকৃতি যখন দেওয়া হয়, একটা নামকা ওয়াস্তে স্বীকৃতি যে দাওরে হাদিস পাস মানে হলো মাস্টার্স পাস, নিচে কিছু লাগবে না, অনার্স লাগবে না, ইন্টারমিডিয়েট লাগবে না, এসএসসি কিছু লাগবে না, এক লাফে মাস্টার্স পাস। ওই নামকা ওয়াস্তে একটা স্বীকৃতির ঘোষণা যখন দেওয়া হয়, ওই সময় সেই শুকরানা মাহফিলে দাঁড়িয়ে শেখ হাসিনার সামরিক সচিব দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা তাকে তার প্রাপ্য বুঝিয়ে দেখ, সেই সামরিক সচিব সকলের সামনে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল শাপলা চত্বরে কেউ মরে নাই। 2013-র 5 বছরের কথা, 2018-তে দুঃখের বিষয় একজন আলেমও সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করেন নাই। যদিও পরবর্তীতে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলী এবং আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলী যারা সেখানে উপস্থিত ছিলেন না, তারা এটা জানার পরে বিবৃতি দিয়ে পত্রিকায় চিঠি পাঠিয়ে তারা প্রতিবাদ করেছিলেন, কিন্তু উপস্থিত একজনও এটার বিরুদ্ধে প্রতিবাদ করেন নাই। এই দুঃখ আমরা কখনোই ভুলতে পারবো না। এমনকি গত বছরে এক পর্যন্ত তালিকাও দেওয়া হয়নি। তালিকা ঘোষণা করলো অধিকার আদিলুর রহমান সাহেব, যিনি ইন্টারিম গভর্নমেন্টের সময় উপদেষ্টার দায়িত্বেও ছিলেন, তিনি 61 জনের একটা তালিকা ঘোষণা করলেন এবং তিনি বললেন যে এটা সুনিশ্চিত কোনো তথ্য না, আমরা আমাদের গবেষণার ভেতর 61 জন পেয়েছি, সংখ্যাটা আরো বেশি হবে। এটাকে কেন্দ্র করে তাকে পর্যন্ত জেলে ভরা হয়েছিল। এই শেখ হাসিনা আদিলুর রহমান সাহেবকে পর্যন্ত জেলে ভরেছিল। পরবর্তীতে আরেকটা তথ্য সামনে আসলো, আঞ্জুমান মফিদুল ইসলাম যারা বিভিন্ন ধরনের কার্যক্রম করে, এর মধ্যে একটা কার্যক্রম হলো বেওয়ারিশ লাশ দাফন করে। এই আঞ্জুমান মফিদুল ইসলাম তারা এই 2013-র মে মাসের আগে এবং পরের কার্যক্রমগুলো দেখলে দেখা যায় প্রতি মাসে গড়ে 90 থেকে 110 জনের তারা বেওয়ারিশ লাশ দাফন করে। কিন্তু এই 2013 সালের মে মাসে তারা বেওয়ারিশ লাশ দাফন করেছে 367। তার মানে কোথায় 90 থেকে 110 আর কোথায় 367, সংখ্যাটা কত বেশি। তার মানে আশঙ্কা আছে এর বড় একটা অংশই সেদিন 5ই মে নির্মমভাবে শহীদ হয়েছিল এবং বেওয়ারিশ হিসেবে তাদেরকে দাফন করা হয়েছিল। গত বছর হেফাজত যেই আজকের 5ই মে 2025, এক বছর আগের কথা, 93 জনের একটা খসড়া তালিকা প্রকাশ করেছে এবং ঘোষণা দিয়েছে যে সংখ্যাটা আরো অনেক বেশি হবে। আমরা আপাতত 93 জনের নাম প্রকাশ করছি। আজকের নয়া দিগন্ত রিপোর্ট করেছে, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন যে সারা দেশে 600 থেকে 700 জন আলেম উলামা সেদিন শহীদ হয়েছেন। তো আমি আগেই বলেছি এটা আমাদের একটা ব্যর্থতা। আমরা শহীদদেরকে মূল্যায়ন করব দূরের কথা, তাদের নামগুলো পর্যন্ত এখনো তালিকায় আনতে পারলাম না এবং তাদের ফ্যামিলির খোঁজখবর পর্যন্ত আমরা করতে পারলাম না। সবচাইতে বড় আরেকটা কষ্টের জায়গা হলো এই যে এতগুলো মানুষ শহীদ হলো, এটাকে কেন্দ্র করে সরকার দুঃখ প্রকাশ করবে দূরের কথা, পুরো চিত্রটাই পাল্টে দেওয়া হলো। জুলাই আন্দোলনের সময় যেমন আমাদের ভাইয়েরা শহীদ হচ্ছে, এটা নিয়ে কোনো কথা নাই, শেখ হাসিনা সেই মেট্রো রেল দেখতে গিয়ে এমন কান্না করে দিয়েছে, মনে হচ্ছে দেশে দুর্যোগ থাকলে মনে হয় এই মেট্রো রেল স্টেশনে আগুন লাগে, এই দুর্যোগটাই আছে। চোখ থেকে পানি না আসলেও নাক মোছার চিত্র সেদিন গোটা বাংলাদেশ দেখেছে। তাহলে এই যে দেখা যাচ্ছে যে মানুষের প্রাণের চাইতে মেট্রো রেল স্টেশন পড়া তার কাছে বেশি দামি হয়েছে। একইভাবে হেফাজতের সময় মিডিয়া সন্ত্রাস আর বুদ্ধিজীবীদের ভণ্ডামির কারণে সেই সময় এই জাতীয় একটা বাস্তবতা সামনে এসেছে। পত্রিকাগুলো রিপোর্ট করছিল হেফাজতের তাণ্ডব, সরকারের তাণ্ডব না, বাহিনীর তাণ্ডব না, হেফাজতের তাণ্ডব। তারা রিপোর্ট করলো যে এই যে আল্লাহর নবীর মহাব্বতে যেই সমস্ত মানুষরা ঢাকায় আসলো, তারা নাকি বাইতুল মোকাররমে গিয়ে বইয়ের দোকানে কোরআন পুড়িয়েছিল। কোন মানুষগুলো? যেই মানুষগুলো আল্লাহ এবং তার নবীর মহব্বতে 13 দফা ডাকে এখানে আসলো। এমনকি এই এত মানুষ মরার চাইতে গুরুত্বপূর্ণ হলো ঢাকার রাস্তার ডিভাইডারে যে গাছ আছে, এরকম কিছু গাছ কাটার ছবিগুলোকে এমনভাবে মিডিয়াগুলো হাইলাইট করলো, মনে হলো যেন এই কোনো একজন মানুষও মরে নাই, কিন্তু এই গাছগুলো শহীদ হয়েছে এবং গাছগুলো প্রাণ দিয়েছে, এজন্যই মহান গাছগুলোর জন্য তাদেরকে সবচাইতে বেশি দুঃখ করতে হবে। এমনকি বুয়েটের ছাত্র
রেহান আহসান, আমরা দেখেছি বুয়েটের ছাত্র আবরার ফাহাদ শহীদ হওয়ার পর গোটা বাংলাদেশ কিভাবে এটাকে কেন্দ্র করে তপ্ত হয়ে উঠেছিল। অথচ 2013 সালের 5ই মে বুয়েটের একজন ছাত্র, যার নামও আমরা অনেকে স্মরণ রাখি নাই, রেহান আহসান, সেও কিন্তু এদিন শহীদ হয়েছিল। আপনি চিন্তা করেন, বুয়েটের একজন ছাত্র বা যে কোনো ভার্সিটির একজন ছাত্রকে যদি শহীদ করা হয়, এটাকে কেন্দ্র করে পুরো বাংলাদেশে কি পরিমাণ তোলপাড় হয়। তো সেদিন হেফাজতের ইস্যুটাকে এমনভাবে পচানো হয়েছিল, মাদ্রাসার ছেলে বাদ দিলাম, এতিম মিসকিন ছেলে বাদ দিলাম, এই বুয়েটের রেহান আহসানকে কেন্দ্র করে পর্যন্ত আমরা বুদ্ধিজীবীদের ক্রন্দন দেখতে পাই নাই, আমরা সরকারের আফসোস দেখতে পাই নাই। এমনকি আমি মনে করি এই আওয়ামী ফ্যাসিবাদ যে এত ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, এর শিকড় এবং তাদের এই হিম্মত বাড়ার পেছনে সবচাইতে বড় কারণ ছিল দুইটা। এক নম্বরে পিলখানা ট্র্যাজেডির পর, আর 2 নম্বরে এই শাপলা চত্বরের মতো এত বড় ম্যাসাকার ঘটনা ঘটানোর পরও কোনো ধরনের বাধার শিকার না হওয়া, এটাই তাদের ভেতরে ফ্যাসিবাদী রূপকে সর্বোচ্চ পর্যায়ে নিয়েছিল এবং তাদের সাহস আর অধ্যত্বকে বাড়িয়ে দিয়েছিল। সেদিন যদি আরবান মিডল ক্লাস মুখ খুলতো এবং তারা যদি নীরব না থেকে সরব হতো, তাহলে পরবর্তী এত দুর্যোগ আমাদের দেখা লাগতো না। কিন্তু তারা ভেবেছে, আরে মাদ্রাসার কয়টা ছেলে মরেছে, ওরা মরলেই কি, ওরা বাঁচলেই কি, ওদের প্রাণের কি দাম আছে, ওরা কি বড় রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নাকি, তাদের প্রাণের কি দাম আছে। তো সেদিনের সেই আরবান মিডল ক্লাসের নীরবতাই পরবর্তীতে শেখ হাসিনাকে এই পরিমাণ ডাইনি হয়ে উঠতে প্ররোচিত করেছিল। একদিকে তাকে ওভার কনফিডেন্স জুগিয়েছিল যে কেউ তোমার দমানোর নাই, আর আরেকদিকে যত বিরোধী পক্ষ ছিল তাদের ভেতরেও ভয় ঢুকেছিল যে এই 10 লক্ষ মানুষ, যেটা বলা হয় যে 10 লক্ষ মানুষ একত্রিত হলো ঢাকায়, আর বাংলাদেশে আরো বিভিন্ন প্রান্তে আন্দোলন হলো, এটাকে যেই হাসিনা দমিয়ে দিতে পারে, তার কাছে অন্যদেরকে দমানো এটা কোনো ব্যাপারই না। সকলের ভেতরে একটা আতঙ্ক, একটা ভয় সেদিন ছড়িয়ে গিয়েছিল। তো এদিনের দায় যদি আমরা আলোচনা করতে আসি, একটা বাস্তবতা সামনে আসবে। আমি যেটা ইঙ্গিত দিয়েছিলাম যে হাটহাজারীর হেফাজতের সিদ্ধান্ত ছিল না রাত্রে অবস্থান করা, সিদ্ধান্ত কিভাবে আসলো? এখন তো আলহামদুলিল্লাহ কেন্দ্রীয় নেতারাও মুখ খুলছেন এবং আপনারা ইউটিউবে সার্চ করলেও বিভিন্ন পডকাস্টও দেখতে পাবেন, আমি নাম মেনশন করছি না। লালবাগ মাদ্রাসায় কিছু মানুষ ছিলেন যারা সেদিন আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহিকে লালবাগে এনে, এমনকি তাদের নামগুলো বলতেও দ্বিধা নাই, নামগুলো এখন প্রকাশ্যে, মুফতি ফয়জুল্লাহ, আলতাফ, মঈনুদ্দিন রুহি, মাওলানা জুনায়েদ আল হাবিব এবং আরো বিভিন্ন আলেমরা, তারা লালবাগে থেকে আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি সেখানে অবস্থান করছে। তাকে সামনে নিয়ে সেখানে বৈঠক হলো এবং হঠাৎ করে যখন ঘোষণাটা দেওয়া হলো যে রাতের বেলা অবস্থান করা হবে, এর প্রেক্ষাপট কি ছিল? আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরে, যিনি এখন আমিরে হেফাজত, তার নিজের শব্দ, তার জামাই যেটা শুনিয়েছেন এবং মিডিয়া এখনো ভিডিও বিদ্যমান আছে, যে আমার শ্বশুর আমাকে বলেছে যে সেদিন তো ওরা মন্ত্রণালয় ভাগ করে নিয়েছিল। তার মানে কিছু উচ্চাকাঙ্ক্ষী মানুষ, তাদের ভেতরে এই লোভটা ঢোকানো হয়েছিল যে আজকে রাত্রে যদি হেফাজত কর্মীরা এখানে অবস্থান করতে পারে, সকাল হতে হতে সরকারের পতন হয়ে যাবে। এমনকি শাপলা চত্বরে দাঁড়িয়ে পাবলিক স্পিচেও কেউ কেউ এমন বক্তব্য দিয়েছিল যে আগামীকাল সকালে আপনারা পালানোর জায়গা খুঁজে পাবেন না। পরবর্তীতে সরকারকে এই মেসেজটা দেওয়া হয়েছিল যে আজকে রাত যদি তারা কোনোভাবে থাকতে পারে, আগামী দিন আপনি শেষ। যেভাবে জুলাই আন্দোলনে ওই গণভবন গিয়ে দখল করেছে, একইভাবে এরা এসে দখল করবে। এর সাথে আরেকটা জিনিস, দুয়ে দুয়ে মিলে যেমন 4 হয়, আপনাদের মনে থাকার কথা, 5ই মের আগের দিন 4 মে বেগম জিয়া, আল্লাহ তাআলা তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন, ঘোষণা দিয়েছিলেন সরকারকে 48 আওয়ার্স আলটিমেটাম দিয়ে, যে এই সরকারকে 48 ঘন্টা সময় দেওয়া হলো, এর ভেতরে তারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিতে হবেই হবে। যদি না নেয়, ঢাকার সব রাজপথ দখলে নিয়ে এই সরকারকে পতন ঘটানো হবে। সুস্পষ্ট বাক্যে 48 ঘন্টা সময় দিতে চেয়েছিলেন, 24 ঘন্টা, কিন্তু পরের দিন যেহেতু হেফাজতের একটা পূর্ব ঘোষিত একটা শিডিউল কার্যক্রম আছে, এজন্য 48 ঘন্টা ঘোষণা দিয়েছিলেন। তাহলে এখান থেকে কেন্দ্র করে সরকারকে কেউ কেউ এটা বোঝাতে সক্ষম হয়েছিল যে ওদিকে বিএনপির আছে 48 ঘন্টা, আর এদিকে রাতটা যদি তারা থাকতে পারে তাহলে পরের দিন সকালটা তো আপনার জন্য রিস্কের। এর চাইতে বড় একটা ভয়ঙ্কর ব্যাপার হলো, যেই মানুষগুলো লালবাগে বসে আল্লামা শফিকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল, তাদের একজনকেও মাগরিবের পর থেকে শাপলা চত্বরে বা এর আশপাশে বা স্টেজের ধারে কাছেও তাদেরকে আর দেখা যায়নি। স্টেজে ছিলেন কারা?
শেষ পর্যন্ত স্টেজে ছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলী। তিনি ছিলেন সে সময় সেক্রেটারি জেনারেল। তিনি বারবার যোগাযোগ করতে চেয়েছেন আল্লাহ মাহমুদ শফির সাথে এবং বারবার ফোন দিয়েছেন। ডাইরেক্টর হুজুরকে দিতে পারছেন না, তার ছেলে এবং যাদের কাছে তার মোবাইলটা থাকে, খাদেম আরো যারা আছে, এদেরকে ফোন দিচ্ছেন, কিন্তু বলা হচ্ছে এই ব্যস্ত, একটু পরে কথা বলবেন, একটু পরে কথা বলবেন। তিনি ডাইরেক্ট যোগাযোগ করতে পারছেন না। এদিকে ওই সময় পর্যন্ত, তখনও যেহেতু হেফাজত এখনের পর্যায়ে নাই, সরকারের উচ্চ পর্যায়ের সাথে বাবুনগরীর ডাইরেক্ট সম্পর্ক ছিল না যে তিনি ডাইরেক্ট তাদের সাথে ফোন করে কোনো একটা কথাবার্তা বলবেন বা একটা নেগোসিয়েশনে যাবেন। এমনকি যখন গোলাগুলি শুরু হয় সেই সময় তিনি বলছিলেন যে এখানে দায়িত্বশীল কে আছে, একজন সিনিয়রকে আমার কাছে নিয়ে আসো, আমি কথা বলি। ওরা গোলাগুলি করছে কেন, ওরা এভাবে শহীদ করছে কেন, আমি কথা বলি, একটা সিদ্ধান্তে আসি। এবং তাকে বারবার বলা হচ্ছিল যে যেহেতু যোগাযোগ করতে পারছেন না এবং একের পর এক শহীদ আসছে, শহীদ তো বিকাল থেকে আসা শুরু হয়েছিল, তো শহীদের লাশ আসছে এবং দোয়া, অনেকবার দোয়া হয়ে গেছে শাপলা চত্বরে, দোয়া বদদোয়া, তো আপনি এটা শেষ করে দেন। তিনি বলেছিলেন আমি তো নিজের আদেশে আসি নাই, আমিরের আদেশে এসেছি। আমিরের আনুগত্যটাকে তিনি এই পর্যায়ে নিয়েছিলেন যে আমির যতক্ষণ না বলবে আমি এখান থেকে সরতে পারি না, ইসলাম আমাকে এটা অ্যালাউ করে না, তো সুতরাং আমি আমিরের সাথে যোগাযোগ করা পর্যন্ত অপেক্ষায় থাকবো। তো একদিকে যোগাযোগ বিচ্ছিন্ন, আর একদিকে সরকারের সাথেও তার কোনো ডাইরেক্ট যোগাযোগ নাই। যখন গোলাগুলি হচ্ছে সে সময় তিনি বললেন সিনিয়র কাউকে ডেকে আনো, কথা বলি। তো সেই সময় আনার পরিস্থিতি আর ছিল না, বিদ্যুৎই বন্ধ করে দিয়েছে, ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, অপারেশন ফ্ল্যাশ আউটের নামে ভয়ঙ্কর পরিণতির সূত্রপাত হয়েছে, তখন আর কিছুই করার ছিল না। কিন্তু আল্লাহর বান্দা আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ শেষ পর্যন্ত ছিলেন। এমনকি অবশেষে তিনি যখন মঞ্চ থেকে নামলেন, তার কানের লতির নিচ দিয়েও গুলি চলে গেছে, যখন তিনি নামলেন ওই সময়ও তিনি চাইলে হাটহাজারী চলে যেতে পারেন, চিটাগাং চলে যেতে পারেন, আত্মগোপনে যেতে পারেন, তাহলে আর গ্রেফতার হন না। তো তিনি বলেন আমি আমিরের কাছেই যাব, আমিরের থেকে ডিসিশন নিব। এটাকে কেন্দ্র করে আসতে চাইলেন লালবাগে এবং পরবর্তী দিন সকালে গ্রেফতার হলেন। পরবর্তীতে তো কি পরিমাণ ভয়ঙ্কর নির্যাতন হলো তার উপরে। এমনকি তিনি বলেন যে আমাকে তো এমন হয়েছে, আমি আসার সময় ওদের ধাক্কায় আমি নিচে পড়ে গিয়েছিলাম, আমার পিঠের উপর দিয়ে, ওই বয়সেই এই পিঠের উপর দিয়ে এই পরিমাণ মানুষ চলে গিয়েছিল, আমি কতবার যে কালেমা পড়েছে হিসাব নাই। আমি ভেবেছি সেদিন আর এখান থেকেই ওঠাটা আমার জন্য মনে হয় সম্ভব হবে না। তো এখন সেদিন 5ই মের পরে 8ই মে প্রথম আলো একটা রিপোর্ট করেছিল, 8ই মে 2013, যার শিরোনাম ছিল খালেদার চাপে শাপলা চত্বরে হেফাজত। কামরুল, তৎকালীন আইন প্রতিমন্ত্রী ছিলেন কামরুল ইসলাম, আমি হুবহু ভাষ্যটা বলছি। তিনি লিখেছিলেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার চাপেই গত রোববার মতিঝিলে শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলাম। আইন প্রতিমন্ত্রী দাবি করেন হেফাজতে ইসলাম তাদের কর্মসূচি শেষ করতে চেয়েছিল, তারা সেখানে অবস্থান করতে চায়নি, কিন্তু খালেদা জিয়ার চাপে তারা সেখানে অবস্থান নেয়। খালেদা জিয়া দেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিলেন, কিন্তু সরকারের দৃঢ় পদক্ষেপে তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। যদিও রিপোর্টটা ভুয়া, কিন্তু তিক্ত বাস্তবতা হলো বেগম জিয়া তার নেতাকর্মীদেরকে ঠিকই আদেশ করেছিলেন, এটা প্রমাণিত সত্য, আদেশ করেছিলেন তোমরা এই মাজলুমদের পাশে থাকো, নবী প্রেমিকদের পাশে থাকো, তাদেরকে সর্বতভাবে সাহায্য করো। আফসোসের বিষয় সেদিন তারা পাশে থাকে নাই। যদি সেদিন তারা পাশে থাকতো লাভবান তারাই হতো, এত বেশি নির্যাতন তাদেরও সহ লাগতো না। কিন্তু সেদিনের সেই অসহযোগিতার কারণে এই জুলুম তাদের উপরও দীর্ঘ হয়েছিল। তাহলে হেফাজতের দায় নিয়ে যদি আমরা আলোচনা করি, সবচাইতে বেশি দায়িত্ব ছিল ফ্যাসিস্ট হাসিনার, কোনো সন্দেহ নাই। যদিও আফসোসের বিষয় এটাকে কেন্দ্র করে কোনোদিন তার বিচার হবে কিনা আল্লাহ ভালো জানে। আর বিচার হবে কোত্থেকে, শহীদদের নামগুলোই তালিকাভুক্ত করতে পারলাম না, তাদের জন্য দোয়ার আয়োজনই ঠিকভাবে করা গেল না, তাদের রক্তের মূল্যায়নই করতে পারলাম না। এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? তাহলে সবচাইতে বড় দায়িত্ব সেই ফ্যাসিস্ট হাসিনার, কিন্তু এর পাশাপাশি দায় ছিল আরও কিছু মানুষের। ইতিহাস হয়তো এগুলো একদিন তাদেরকেও আদালতের কাঠগড়ায়, ইতিহাসের আদালতের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করাবে, আর বিবেকের কাঠগড়ায় তো তারা সর্বদা দাঁড়াতে বাধ্যই বটে। সুতরাং আমরা আশা করি যে হেফাজতের এই জাতীয় কোনো ঘটনার পুনরুত্থান এই দেশে আর কখনো হবে না। পাশাপাশি যেই দাবি নিয়ে হেফাজত ঘটেছিল, সর্বপ্রধান দাবি ছিল যারা ইসলামের প্রতি বিদ্বেষ লালন করবে, 13 দফার আলোচনায় আমি যাব না, কিন্তু সর্বপ্রধান দফাই ছিল যারা ইসলামের প্রতি বিদ্বেষ লালন করে প্রকাশ্যে ইসলামকে নিয়ে কটূক্তি করবে, অবমাননা করবে, তাদের ব্যাপারে সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ডের রায় দিতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে। আফসোসের বিষয় এখনো পর্যন্ত সেই ব্লাসফেমি আইন বাস্তবায়নের কোনো রূপরেখা বা কোনো ধরনের সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি না। তা আমি মনে করি হেফাজত
ব্যর্থ ছিল না, বরঞ্চ সেই গণহত্যা যেটা ঘটেছিল এটা হাজারো মানুষের দৃষ্টি খুলে দিয়েছিল। আমি এমন বহু শহুরে মানুষকে চিনি, শিক্ষিত মানুষ চিনি, সেদিনের পর যারা নতুন করে ভাবতে বাধ্য হয়েছিল, অনেকে টোটাল লাইফ স্টাইল চেঞ্জ করে ফেলেছিল। এ কারণে একসময় শাহবাগী শব্দ ছিল গর্বের, আলহামদুলিল্লাহ সময়ের ব্যবধানে সেই শাহবাগী শব্দ হয়েছে লজ্জার। এবং আমরা স্বপ্ন দেখি যেভাবে ওরা শাহবাগকে বানিয়ে ফেলেছিল লজ্জার, ইনশাআল্লাহ শীঘ্রই এই শাহবাগকে আমরা ইসলামের মাধ্যমে এমনভাবে ধুয়ে মুছে পবিত্র করব যেদিন এই শাহবাগ হবে গর্বের, ইনশাআল্লাহ। তো শাপলা চত্বরের বাস্তবতা সামনে রাখলে আমাদেরকে সেই সময়ের ইতিহাসগুলো সামনে রাখা লাগবে। 2013 সালের 5ই ফেব্রুয়ারি শেখ হাসিনার সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর প্রখ্যাত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেওয়া হলো। সূচনা তো সেখান থেকে। যদিও হেফাজতে ইসলাম গঠিত হয়েছিল 2009-এর শেষের দিকে এবং তারা প্রকাশ্যে আসে 2010-এর শুরুর দিকে, কিন্তু হেফাজতে ইসলাম এবং শাপলার ইতিহাসটা আমরা যে প্রেক্ষাপটে আলোচনা করছি, এটা আলোচনা করতে গেলে সবার আগে সামনে রাখতে হবে 2013 সালের ফেব্রুয়ারি মাসে সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আব্দুল কাদের মোল্লা সাহেবের যাবজ্জীবনের রায় যখন দেওয়া হয়। সেদিন 5 ফেব্রুয়ারি বিকেলে সেকুলারদের উগ্র একটা শ্রেণী এবং কিছু চিহ্নিত ব্লগার এবং অ্যাক্টিভিস্টরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে শহীদদের রক্তের প্রতিটা ফোঁটার বদলা নেওয়ার তৌফিক দান করুন, এবং যেই লক্ষ্য নিয়ে তারা নিজেদের জান উৎসর্গ করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই লক্ষ্যকে চূড়ান্ত পর্যায়ে সফলতায় উপনীত করার তৌফিক দান করুন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যোগসুকে, যারা কষ্ট করে আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছে। আল্লাহ তাআলা তাদের আগামীর পথ চলা সুন্দর করুন এবং সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্ত রেখে ক্যাম্পাসের জন্য এমন কিছু করে যাওয়ার তৌফিক দান করুন যেটা যুগ যুগান্ত অমর থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।